ওকে, আমাদের আজকে টপিক হচ্ছে বিজনেস কার্ড। তো কার্ডের সাইজ অ্যান্ড হচ্ছে লেআউটটা আমরা ফার্স্টে দেখব। ঠিক আছে? ওকে, ফার্স্টে আমাদেরকে যেতে হবে ফাইল, নিউ, যেখান থেকে আমরা নিউ ডকুমেন্ট নিয়ে আসি। নিউ ডকুমেন্ট। ওকে, আমি নাম দিয়ে দিই। আর আর্টবোর্ড নিব হচ্ছে একটা আর্টবোর্ড নিব, ওয়ান আর্টবোর্ড। ওকে, আর সাইজটা হচ্ছে আমি আপাতত A4 নিচ্ছি। নেওয়ার পর আমরা রেক্টেঙ্গুলার দিয়ে আমাদের মতো সাইজ নিয়ে নিব। আমরা এটা হচ্ছে দুইটা ওয়েতে করতে পারি। প্রথমত আমরা সরাসরি নিউ ডকুমেন্ট থেকে এখান থেকে আমরা সাইজ নিতে পারি। আর যদি আমরা অনেকগুলা কার্ড থাকে সেক্ষেত্রে আমরা A4 অথবা যে কোনো একটা সাইজে নেওয়ার পর আলাদা করে সাইজ নিতে পারবো। আমি আপাতত A4 এর সাইজ নিয়ে নিচ্ছি। আচ্ছা, সেটা হচ্ছে ভিতরে যাওয়ার পর যখন রেক্টেঙ্গুলার দিয়ে সাইজ দিব তখন কার্ডের সাইজটা বলতেছি আমি। ঠিক আছে? ওকে, আমি নিউ ডকুমেন্ট থেকে একটা নিচ্ছি, সেটার সাইজ হচ্ছে A4 নিচ্ছি, আর অবশ্যই ইঞ্চিতে। কালার মোড থাকতে হবে RGB। ওকে, আর বাকি যা আছে ডিফল্ট অবস্থায় সেম টু সেমই থাকবে। এটা হচ্ছে আমাদের A4 সাইজ। এখন হচ্ছে আমাদেরকে রেক্টেঙ্গুলার টুল, যেটা শর্টকাট ছিল M, রেক্টেঙ্গুলার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা শুধু ক্লিক করব। রেক্টেঙ্গুলার টুলসের যে সাইজ শো করে কিভাবে, যখন টুলসটা সিলেক্ট করার পর ক্লিক করব, ক্লিক করার পর রেক্টেঙ্গুলার সাইজ শো করবে। এখন হচ্ছে এখানে আমি আমার কার্ডের সাইজটা দিব, কারণ কার্ডের সাইজটা হচ্ছে 3G। রেক্টেঙ্গুলার টুল নিয়ে জাস্ট ক্লিক করলেই চলে আসবে এটা সিলেকশন থেকে, যে রেক্টেঙ্গুলার, যেটা শর্টকাট হচ্ছে কিবোর্ডে M। এখন আমি শুধু জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করলেই আমার এটা সাইজ শো করবে। আমরা নর্মালি কিন্তু রেক্টেঙ্গুলার আমাদের মতো করে নিতে পারি এভাবে ড্র্যাগ করে, কিন্তু আমরা নির্দিষ্ট একটা সাইজে নিব। সে কারণে আমাদেরকে রেক্টেঙ্গুলার সিলেক্ট করে ক্লিক করতে হবে, দেন সাইজটা শো করলে এখানে যে কার্ডের সাইজটা আছে অ্যাকচুয়াল সাইজটা এখানে দিয়ে দিব। এটা হচ্ছে 3.25 ইন্টু। ওকে, এটা হচ্ছে আমাদের বিজনেস কার্ডের সাইজ। অনেকে হচ্ছে আবার 2.5 ইউজ করে, তো আমরা বেশিরভাগই হচ্ছে 2 ইউজ করি। 3.25/2.5, তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি হচ্ছে 3.25/2। ওকে, এটাই যাবে হচ্ছে অ্যাকচুয়াল সাইজ। আমি হচ্ছে এই সাইজের ক্ষেত্রে এটার আরো হচ্ছে আমাদের কালার গাইড, টেক্সট গাইড ওগুলা দেওয়ার পর আমি বুঝতে পারবো যে সাইজটা কতটুকু থাকবে। আমরা যখন টোটাল লেআউট দিব তখন বুঝতে পারবো। ঠিক আছে, আমার এখানে আমি মেন সাইজ দিয়ে রাখলাম 3.252, দেন ওকে। এটা হচ্ছে আমার কার্ডের সাইজ। এটা কি আসছে? 3.252। এটার হচ্ছে স্টক একটু বেশি আসছে, স্টকটা আমি একটু কম করে দিই। আমার হচ্ছে অপশন বার থেকে এই যে স্টক আছে, স্টক থেকে আমি এটা 1 PT আছে, আমি এটাকে হচ্ছে 0.25 PT করে দিই। স্টকটা আমি কম করে নিলাম। এখন হচ্ছে আমরা একটু আচ্ছা,
আমরা যেই কোনো কার্ড ডিজাইন দেখি, হ্যাঁ, ওটার কালার এন্ড হচ্ছে কন্টেন্ট, তার যে টেক্সটগুলো এটা নির্দিষ্ট একটা মাপের ভিতরে, আর যে কালার আছে এটা নির্দিষ্ট একটা মাপের ভিতরে, রাইট? তো এগুলোর জন্য হচ্ছে আমার কিছু গাইডলাইন দিতে হয়। তো এই গাইডলাইনগুলো আমরা দিব। আমি বুঝাতে পারছি? ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই, এই তো আপনার ওটা অলরেডি হচ্ছে 50% ডান। আমি হচ্ছে বাকিটা কমপ্লিট করে আপনাকে পাঠাচ্ছি। 1 ঘন্টা। জি ভাই। কি বলতেছেন ভাই? কোনো সমস্যা নাই ভাই, আমি তো ওটা দিচ্ছি। আর হচ্ছে আপনি টেনশন নেওয়ার কোনো দরকার নাই, ওটা বাকিটা কমপ্লিট হয়ে গেলে আমি পাঠিয়ে দিতেছি আপনারে। ওকে, সরি। আচ্ছা, এখন হচ্ছে আমাকে কালার গাইড দিতে হবে। ভাই, হ্যাঁ, ওখানে একটা ক্লাস চলতেছে। আরো আসতে, আরেকটু আসতে বলতেছে। আরো কে 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 ক্লাস নিচ্ছে আপনার পাশে? আমি বলতেছি আরো ওয়েবের ক্লাস চলতেছে, আর অন্য ক্লাস চলতেছে তো। আচ্ছা, আমাদেরকে হচ্ছে এখানে কালার গাইড দিতে হবে, দেন হচ্ছে সরি, দেন টেক্সট গাইড। এই দুইটাই হচ্ছে আমরা মেন যে সাইজটা আছে এই সাইজটা থেকে নিব। কথা কি শোনা যাচ্ছে আমার? ওকে। দেন আমার হচ্ছে যে মেন সাইজটা আছে, যেটা সাইজ হচ্ছে 3.25/2, এটা সিলেক্ট করাকালীন আমি হচ্ছে আমাকে যেতে হবে অবজেক্ট পাথ, অফসেট পাথ। ওকে, বিষয়টা আবার বলে দিই। আমরা যদি হচ্ছে কোনো গাইড নিতে চাই, কালার গাইড, টেক্সট গাইড, সেটার জন্য হচ্ছে আমাদের অবজেক্ট পাথ, অফসেট পাথ ক্লিক করলাম। দেন আমি এটাতে হচ্ছে প্রিভিউ দিচ্ছি। এই যে আমার যে মেন সাইজটা আছে তার বাইরে আরেকটা রেক্টেঙ্গুলার আসছে, যেটা হচ্ছে অফসেট পাথ আসছে। এখন আমি এটাকে হচ্ছে কমাবো 0.02। এটা আমি কত ইউজ করলাম? অফসেট ইউজ করছি 0.02। দেন ওকে, এটা হচ্ছে আমার কালার গাইড। এখন হচ্ছে আমার যে কাটিং মার্ক আছে এটা আবার সিলেক্ট করে, যেটা আমার মেন সাইজ, এটা সিলেক্ট করার পর আমি আবার চলে যাব অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ দিয়ে। এখন হচ্ছে আমি এটা মাইনাস দিতে হবে, যেহেতু আমি ভিতরে দিব মাইনাস দিতে হবে। যদি আমি বাহিরে নিই সেক্ষেত্রে আমার মাইনাস লাগবে না, সরাসরি পয়েন্ট দিলেই বাহিরে চলে আসবে। বিষয়টা ক্লিয়ার? আমি যে রেক্টেঙ্গুলারটা সিলেক্ট করব মেন সাইজ থেকে, যদি আমরা অফসেট পাথ নিতে চাই, আমরা যদি এখানে মাইনাস সিলেক্ট করে দিই, মাইনাস যেই সংখ্যাটাই দিব, এটা অনেক বেশি হয়ে গেছে, মাইনাস সাপোজ 2, হ্যাঁ, সেটা হচ্ছে আমার -0.2। এই যে আমি মাইনাস দিয়ে দিছি, সেটা হচ্ছে ভিতরে আসছে। আর বাহিরে নেওয়ার জন্য কোনো কিছু ক্লিক করতে হয় না, এটা অটোমেটিকলি প্লাসে আসে, সেক্ষেত্রে বাহিরে চলে আসছে 2, -0.2। ওকে,
আচ্ছা, তাহলে বলি, আমি এটা ওকে দেই আপাতত। ওকে, আমরা যখন দুইটা নিয়ে নিব, হুম, এটা হচ্ছে আমার কালার গাইড, সরি টেক্সট গাইড, আর এটা হচ্ছে কালার গাইড। আমরা তিনটা একটু বুঝে নিই। এটা যেটা লাস্ট যেটা আছে সেটা হচ্ছে কালার গাইড, তারপরে যেটা সেটা হচ্ছে কাটিং মার্ক, তারপরে যেটা সেটা হচ্ছে টেক্সট গাইড। তো আমাদেরকে করতে হবে কি, এই যে কালার গাইড আছে, কালার গাইডে রাইট ক্লিক করে সিলেক্ট করার পর, যখন সিলেক্ট করলাম রাইট ক্লিক, মেক গাইড, মেক গাইড করে নিলাম। ওকে, এন্ড হচ্ছে আমাদের যেই টেক্সট গাইড আছে এটাতেও সিলেক্ট করার পর অবশ্যই হচ্ছে আমরা এটার এই যে ফিল স্টক নান, ফিল নান, রাইট ক্লিক করে এটাকে হচ্ছে এটাকেও মেক গাইড করে দিব, মেক গাইড। এখন আমি যদি কোনো ডিজাইন দেই, যদি কোনো কালার শো করে আমার এই ডিজাইনটাতে, এই কার্ড ডিজাইনে, সাপোজ আমি একটা ডিজাইন ড্র করি, এটা একটা কালার দিই আমি রেড, এটা রাইট ক্লিক করে আমি এটাকে ব্যাগে দিয়ে দিচ্ছি, অ্যারেঞ্জ থেকে ব্যাগ। ওকে, এখন আমার যে কাটিং মার্ক আছে এটাতেও ফিল কালারটাকে আমি নান করে দিচ্ছি যাতে আমরা বুঝতে সুবিধা আছে। এখন চলেন আমি একটা টেক্সট অ্যাড করি, এখন বিষয়টা বলি, এই যে গাইডটা নিলাম এটা হচ্ছে কালার গাইড। আমি যদি আমার ডিজাইনটাতে কোনো ডিজাইন কালার দিতে চাই, যদি কোনো ডিজাইন অ্যাড করি, সেটা দিব হচ্ছে এই গাইড পর্যন্ত। তার মানে আমার যে কাটিং মার্ক আছে এই কাটিং মার্কের বাহিরে দিব, গাইড লাস্ট যে গাইড আছে কালার গাইড পর্যন্ত। ওকে, আপনার যেই কার্ড সাইজটা আছে অ্যাকচুয়াল সাইজ হচ্ছে আপনার 3.252। আপনার কার্ডটা এইখান পর্যন্ত কাটা পড়বে, বাকি অংশগুলো থাকবে না, তার ভিতরের অংশগুলো আসবে। তাই আমরা অনেক সময় যদি ডিজাইন যদি আমরা কাটিং মার্ক পর্যন্ত রাখি, এই কাটিং মার্ক পর্যন্ত যদি রাখি, সেই ক্ষেত্রে কাটিংয়ে অনেক সময় একটু ভিতরে পড়ে, অনেক সময় একটু বাহিরে পড়ে যায়, সেক্ষেত্রে ডিজাইনে একটু প্রবলেম হয়। তো এই কারণে হচ্ছে আমরা একটু বাহিরে রাখি, যদি আমার এই অংশটুকু নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমার ডিজাইনে কোনো প্রবলেম হয় না। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, আর এটা যেটা দিছি সেটা হচ্ছে আমার টেক্সট গাইড। আমরা যাই কন্টেন্ট ইউজ করব, টোটাল কন্টেন্ট হচ্ছে আমার এই গাইডের ভিতরে থাকবে, এই গাইডের বাহিরে কোনো কিছু থাকবে না। আমরা যদি দেখি গুগলে তাহলে আর একটু ক্লিয়ার হতে পারবো। এই যে আমি এই কারণে একটু আগে ডিজাইনটা আমরা দেখাইছি, এই যে আমরা যত টেক্সট দেখব নির্দিষ্ট একটা মাপের ভিতরে আছে না। আমরা যদি আরো কয়েকটা কার্ড ডিজাইন দেখি, এই যেমন এই কার্ডটা টেক্সট, তার যত কন্টেন্ট আছে সেটা নির্দিষ্ট একটা মাপের ভিতরে, আর ডিজাইনটা হচ্ছে আপনার একদম বর্ডার পর্যন্ত। এই যে এই যে এখন বিষয়টা হচ্ছে আমি যে সাইজটা নিলাম, সেটা হচ্ছে আমার মেন যে সাইজটা আছে সেটা হচ্ছে 3.252, আর তার বাহিরে যে কালার গাইড নিছি সেটা হচ্ছে আমার 0.02, তার ভিতরে যেটা নিছি হচ্ছে 0.02। এই জিনিসটা হচ্ছে আপনার, এটা নির্দিষ্ট কোনো সাইজ নাই যে আমি কতটুকু ইউজ করবো, এটা টোটালি ডিপেন্ড করবে হচ্ছে আপনার কন্টেন্টের উপরে। আপনার ডিজাইনে যদি কন্টেন্ট বেশি থাকে আপনি সেক্ষেত্রে এই যে কালার টেক্সট গাইড এটা একটু কম করে ইউজ করতে পারবেন। আমি আরেকটা ইউজ করি, আমি আরেকটা নিচ্ছি, আমার মেন সাইজটা সিলেক্ট করে আমি অবজেক্ট পাথ প্রিভিউ মাইনাস, এটা হচ্ছে 2 না, আমি 1 দিই, 1.5
0.5 আর দিবে না। ওকে, এটা হচ্ছে -0.15। ওকে, আমি এটাকেও রাইট ক্লিক করে মেক গাইড করে নিচ্ছি। ওকে, এখন আমি দুইটা টেক্সট গাইড নিলাম, একটা হচ্ছে 0.2 দিয়ে আর একটা হচ্ছে 0.15 ইউজ করছি। তো কোন সাইজটা কখন ইউজ করব, আমি কিন্তু এটা কম করে নিলাম। এটা কিন্তু হচ্ছে আপনার কন্টেন্টের উপরে ডিপেন্ড করবে। আপনার যদি কন্টেন্ট কম থাকে সেক্ষেত্রে আপনি টেক্সট গাইড বেশি করে নিতে পারবেন, যদি কন্টেন্ট বেশি থাকে সেক্ষেত্রে টেক্সট গাইড কম করে নিতে পারবেন। আমরা যদি আরো কিছু দেখি তাহলে আর একটু ক্লিয়ার হতে পারবো। আচ্ছা, এই যে কার্ডটা, এই কার্ডের যেই স্পেস আছে, তার যে টেক্সট কার্ডের স্পেস, সেটার তুলনায় আমরা একটু আগে যে একটা কার্ড ডিজাইন দেখছি, আমরা যদি এই ডিজাইনটা দেখি, এটাতে হচ্ছে কন্টেন্ট অনেক কম, তাই এটাতে হচ্ছে আপনার এই যে টেক্সট গাইড আছে এটা হচ্ছে আপনার বেশি করে নিছে। আবার যদি এই ডিজাইনটা দেখি, এটাতে হচ্ছে কন্টেন্ট আরো কম, কন্টেন্টগুলো অনেক ছোট করে দিছে, তাই হচ্ছে তার টেক্সট গাইড অনেক কম করে নিতে পারছে, সরি বেশি করে নিতে পারছে। বিষয়টা ক্লিয়ার? যদি আপনার কন্টেন্ট বেশি হয় সেক্ষেত্রে আপনার যে কালার টেক্সট গাইড আছে সেটা হচ্ছে আপনি কম করে নেবেন, আর যদি কন্টেন্ট কম হয় সেক্ষেত্রে এটা বেশি করে নেবেন। এটার বিষয় ক্লিয়ার যে আপনার কন্টেন্ট কোথায় কতটুকু হলে আপনি টেক্সট গাইড কতটুকু ইউজ করবেন। আর আপনি যেই কালার গাইড আছে এটা আপনি সেম রাখতে পারবেন, এটা বিষয় না। টেক্সট গাইড কোথায় গেল? আচ্ছা, ওকে, এখন ধরেন আমার এটা হচ্ছে লেআউট কমপ্লিট, আমি ডিজাইন এখনো শুরু করি নাই, আমার কার্ডের লেআউট আমি কমপ্লিট করছি, এটাকে বলা হচ্ছে লেআউট। আপনি যে ডিজাইন তৈরি করেন তার সর্বপ্রথম হচ্ছে তার লেআউট তৈরি করতে হবে, সেটা ফ্লায়ার হোক, ব্রোশিওর হোক, আপনার যদি ক্যাটালগ হয় সেক্ষেত্রে ওটার আগে লেআউট তৈরি করতে হবে। আমার যখন এটা টোটাল লেআউট কমপ্লিট হবে, আমি কি করব, টোটালটা সিলেক্ট করব, টোটালটা সিলেক্ট করে রাইট ক্লিক, গ্রুপ, এটা হচ্ছে অবশ্যই আমি এটা গ্রুপ করে নিব। ওকে, এটা আমি টোটালটা একসাথে গ্রুপ করে নিলাম। ওকে, গ্রুপ করার পর এখন আমি এটা একটা এক সাইডে নিয়ে এসে রাখলাম। এখন আমার যদি ডিজাইনটা যদি ব্যাক টু ব্যাক হয় সেক্ষেত্রে হচ্ছে আমার এই লেআউটটা হচ্ছে কপি করতে হবে। তো কপি করার জন্য হচ্ছে আমি দুইবার তো লেআউট নিব না, আমার যে লেআউট প্রথমে যেটা নেওয়া থাকবে সেটাকে হচ্ছে আমাদের কপি করতে হবে। আমার লেআউট শুধু এই যে এতটুকু হচ্ছে আমার মেন লেআউট, আমার যে মেন সাইজ নিয়ে নেওয়া। কপি এখনো করি নাই তো, আমি গ্রুপ করে নিলাম না, যদি কোনো কিছু অবজেক্ট যদি গ্রুপ করে রাখি তখন একসাথে সিলেক্ট করলে সবগুলো একসাথে মুভ হয়। আমরা যখন রাইট ক্লিক করবো, আমি এটা আনগ্রুপ করে নিচ্ছি, রাইট ক্লিক আনগ্রুপ। ওকে, যেই কোনো ডিজাইন, যে কোনো অবজেক্ট আপনি যদি একসাথে সিলেক্ট করে নেন, রাইট ক্লিক করে গ্রুপ করলে সিলেক্ট করব, রাইট ক্লিক গ্রুপ। আবার এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল জি। আমি যদি অবজেক্টে যাই, এই যে গ্রুপ, শর্টকাট কন্ট্রোল জি, আবার আনগ্রুপ শিফট কন্ট্রোল জি। ক্লিয়ার?
যখন গ্রুপ থাকবে, এই যে আমি যখন এখন যদি কোনো মুভ করি, সাপোজ এটা মুভ করব, এটা হচ্ছে আমার যেটা সিলেক্ট করতেছি ওটাই মুভ মুভ হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের লেআউটে যাতে কোনো প্রবলেম না হয়, আমরা পুরো লেআউট কমপ্লিট হওয়ার পর আমরা রাইট ক্লিক করে এটা গ্রুপ করে নিই। ওকে, গ্রুপ করার পর টোটালটা সিলেক্ট করে আমি কিবোর্ডে অল্টার পেস্ট করে সিলেক্ট করলাম, সিলেক্ট করে শিফট চেপে এটাকে রাইট সাইডে নিয়ে আসলাম কপি করে। বিষয়টা ক্লিয়ার? হুম। নতুন হচ্ছে তিনটায় অনলি। এটা শনি মঙ্গল। হুম হুম হুম। ওকে, এখন আমরা হচ্ছে এটাকে কপি দুইভাবে করতে পারি। আমরা যদি কিবোর্ডে অল্টার পেস্ট করি, এই যে অল্টার পেস্ট করতেছি, তখন হচ্ছে দেখেন আমি যখন আমার অবজেক্টের উপরে মাউসটা নিচ্ছি তখন এটা ডাবল আসতেছে, রাইট? এই যে এখন আমি এটাকে সিলেক্ট করে পাশাপাশি যদি শিফট প্রেস করি তখন হচ্ছে এটা তার বরাবর আসে। হুম, তখন আমি এটাকে যখন আমার এখন আমি রাইট সাইডে নিয়ে এসে ছেড়ে দিলাম, দেন কপি হয়ে গেল। আমি দুইটা কপি করলাম, এখন হচ্ছে আমি এটা ফ্রন্ট ব্যাক দুইভাবে ডিজাইন করতে পারবো। এখন যদি অন্যান্য অফিসে হচ্ছে আমাদের কার্ডের ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে আপনার এই অনেকগুলো একসাথে হয়, সাপোজ 10টা হয় 12টা হয় সেম ডিজাইনেরই, আলাদা আলাদা, তখন হচ্ছে প্রত্যেকটা লেআউট শুধু জাস্ট লেআউট কপি করব। একটা যখন ডাটা টোটাল কমপ্লিট হবে তখন প্রত্যেকটা কপি করতে থাকবো। আচ্ছা, এখন যখন আমি এটাকে হচ্ছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক সিলেক্ট করলাম, দেন হচ্ছে লেআউট দুইটা লেআউট একসাথে সিলেক্ট করার পর কিবোর্ডে Ctrl+2 এটাকে হচ্ছে আমি লক করে ফেললাম। এখন যদি আমি সারাদিনও এটাকে চেষ্টা করি, এটাকে সিলেক্ট করতে পারবো না। আমি অন্য যে ডিজাইনে করব সব রকমের আমি কাজ করতে পারবো, কিন্তু আমার লেআউট এটা সিলেক্ট হবে না। আমরা যদি অবজেক্টে যাওয়ার পর এই যে আনলক অল, Ctrl+Alt+2 পুরোটা একসাথে আনলক। আবার যদি এখানে আসি গ্রুপ থাকাকালীন লক, Ctrl+2 সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর Ctrl+2 দিলে আপনার এটা হচ্ছে লক হয়ে যাবে। আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ডে Ctrl+2 লক। ক্লিয়ার? এখন হচ্ছে আমাদেরকে ডিজাইন করতে হবে। আমরা যে লেআউট তৈরি করলাম এই লেআউট পর্যন্ত কি সবাই ক্লিয়ার? এখন কি আমরা লেআউট তৈরি করতে পারবো? আচ্ছা, আমাদের সবাই একটু কথা বলি। আমাদের কার্ডের সাইজ কি ছিল? আমাদের বিজনেস কার্ডের সাইজ কি ছিল একটু বলি, একজন একজন করে শুনি। 3.45 না? 3.252। আর হচ্ছে আমাদের যে কালার গাইড নিয়েছি, কালার গাইড কত ছিল? এটা অপশনটা কোথায় ছিল?
অপশনটা ছিল হচ্ছে মেইন রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করার পর অবজেক্ট পাথ অফসেট পাথ। ঠিক আছে না? আচ্ছা, যখন টেক্সট গাইড নিছি এটা হচ্ছে মাইনাস কত দিয়ে নিয়ে আসছি? মাইনাস দুইটা নিচে আমি কত কত ছিল? -0.2। এটার হচ্ছে গ্রুপের শর্টকাট কি ছিল আমরা যেটা গ্রুপ করছি? রাইট রাইট ক্লিক করে তো আমরা সরাসরি অপশনে আসতেছে, আবার রাইট ক্লিক করার পর আমি কন্ট্রোল জি পেস্ট করব কিসের জন্য? আর লক আনলকের শর্টকাট কি ছিল? আনলকের কি ছিল? বাকিরা কি ঘুমাচ্ছে নাকি? কি ছিল? কন্ট্রোল অল্টার টু। এখানে শিফট আসে কোথা থেকে? আনলকের জন্য হচ্ছে কন্ট্রোল অল্টার টু। আমরা যদি রেকর্ডিং এর আশায় বসে থাকি তাহলে কি হবে? হ্যাঁ, হোক না, সমস্যা না, আমি কেটে দিব সমস্যা না, আমি এডিট করতে পারি, এডিট করে আপ করবো, সমস্যা নাই। দিন শেষে ভদ্রলোক কে আসছে আবার চলে গেছে, একজন কে একজন আসছে আবার চলে গেছে। আচ্ছা, এখন লেআউট কমপ্লিট হলে আমরা একটু ডিজাইনে যাই। আমরা শুধু আজকে কয়েকটা ইফেক্ট দেখব, যে ডিজাইন করতে হলে যে ইফেক্ট এগুলো লাগবে আমার, এগুলো কিভাবে দিতে হবে, তাই তো? ওইটার মেনই হচ্ছে আপনার লেআউট। ঠিক আছে, লেআউট তৈরি করার পর আমাকে যেতে হবে ডিজাইনিংয়ে, ডিজাইনে। ঠিক আছে, আচ্ছা, আমরা শুধু আজকে ওকে, আমরা হচ্ছে সিম্পল কয়েকটা ডিজাইন ইফেক্ট দেখবো, দেন হচ্ছে গ্রেডিয়েন্ট কালার সহ কয়েকটা ইফেক্ট দেখে হচ্ছে দেন আমি ফার্স্টত এই ডিজাইনটা নিচ্ছি। দেন আমি কিন্তু গুগল থেকে ইমেজগুলো কপি করে নিয়ে আসতেছি। ওকে, আমি হচ্ছে এখানে তিনটা কার্ড নিয়ে আসছি। ওকে, ফার্স্টত আমাকে এটা করতে হবে, এখানে যে শ্যাডো দেওয়া হয়েছে আমরা শুধু আজকে এখান থেকে শ্যাডোটা দেখব। ঠিক আছে, আমি ফার্স্টত সেম জিনিসটাই করব, আমরা শুধু এখান থেকে শ্যাডোটা দেখব। সবাই কি শুনতে পারতেছি? কেউ একজন আসছে, আসতেছে চলে যাচ্ছে, আসতেছে চলে যাচ্ছে।
আচ্ছা, এখন আমরা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার নিচ্ছি, দেখো মেবি দুষ্টামি করতেছে। আচ্ছা, আমরা সিলেক্ট করলাম হচ্ছে একটা রেক্টেঙ্গুলার সিলেক্ট করলাম, রেক্টেঙ্গুলার সিলেক্ট করার পর ওকে অ্যাকসেপ্ট করবো এই না। ওকে, এখন হচ্ছে এই যে আমার কালার গাইড আছে, কালার গাইড থেকে একটা রেক্টেঙ্গুলার নিচ্ছি, আমি একটা রেক্টেঙ্গুলার টানবো, দেন সিলেকশনে গিয়ে আমি একটা রেক্টেঙ্গুলার নিচ্ছি আমার মেন যে কালার গাইড আছে, তাই তো? এখন আমাকে হচ্ছে এটা পুরোপুরি সেম কালারটা পিক করব। কালার পিক করার জন্য আমাদের একটা টুলস আছে, কোন টুলস দিয়ে আমরা কালার পিক করতে পারবো, সেম কালারটা দিতে পারবো? গ্রেট, যখন আমি সিলেক্ট করব দেন কালারটাতে পিক করলাম, সেম কালারটা চলে আসলো, তাই তো? ওকে, এখন হচ্ছে আমাকে হচ্ছে এই শেপটা তৈরি করতে হবে। এরকম যদি কোনো শেপ তৈরি করতে যাই, আমরা শেপ তৈরি করব কোন টুলস দিয়ে? রেক্টেঙ্গুলার না, আমরা ওটার জন্য আমাদের লাগবে হচ্ছে পেন টুল। ক্লিক করার আগে চলে যাচ্ছে। জি জি, শেপ শেপ বিল্ডার, শেপ বিল্ডার টুল দিয়ে তো এই কাজটা না, এই কাজটা করতে পারবেন, কিন্তু আপনি পেন টুল দিয়ে যত সময় করতে পারবেন, শেপ বিল্ডার দিয়ে আরেকটু সময় বেশি লাগবে। হ্যাঁ, কাজ করা যায়, কিন্তু কাজ তো আমি যে শেপটা তৈরি করবো এটা রেক্টেঙ্গুলার দিয়েও করা যায়, কিন্তু হচ্ছে সেম জিনিসটা আমরা 2 থেকে 3টা বইতে দেখব, যেটা আমাদের কাছে সহজ মনে হবে আমরা ওভাবে কাজ করব। ক্লিয়ার? ওকে, এখন হচ্ছে আমি এখন আমাদের এই যে বাড়তি যে হ্যান্ডেলটা আসছে, হ্যান্ডেলটা রিমুভ করব কিভাবে? অল্টার পেস্ট করে আমাদের হচ্ছে যে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করতে হবে, দেন হচ্ছে আমি এটার কালার কি ছিল? ইয়েলো, ইয়েলো কালারটা পিক করে নেই। ওকে, এখন আমাদেরকে এই জিনিসটা নিতে হবে, এটার জন্য হচ্ছে আমাদের একটা টুলস আছে। কোথায়? রেক্টেঙ্গুলার পাশে, এই যে। এখন হচ্ছে আমাকে এটার জন্য আমাকে শিপ চাপতে হবে, শিপ চেপে আমি জিনিসটা নিব, শিপ আমার যতটুকু দরকার নিয়ে নিব। এখন আমার যদি মনে হয় যে আমি এটা আরেকটু বড় করব, বড় করার জন্য আমার কর্নারে মাউসটা রেখে দেন কন্ট্রোল অল্টার একসাথে পেস্ট করে দেন এটাকে বড় করব, তাহলে সেটা চতুর্দিকে বড় হবে। এখন হচ্ছে এটাকে একটু অ্যালাইন করে নিই। ওকে, এটা হচ্ছে আমি আমার টেক্সট গাইডের ভিতরে রাখবো, এটার কালারও ব্ল্যাক, সেম কালারটাই, তবে এটাতে একটু শ্যাডো দেওয়া আছে। ওকে, আমাদেরকে হচ্ছে এই যে সেম যদি আমরা এরকম কোনো শ্যাডো দিতে চাই, শ্যাডো আমরা কোথা থেকে দিব? এই শ্যাডোটা দেওয়ার জন্য হচ্ছে আমাদেরকে যেতে হবে ইফেক্ট, স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোতে যখন ক্লিক করব তখন এখানে আমার প্রিভিউ, এখন আমার শ্যাডোটা এই পাশে রাইট সাইডে চলে আসছে। আমি এটা এখান থেকে, এখানে যতটা অপশন দেওয়া আছে সবগুলো আমরা দেখলেই বুঝতে পারবো, এখান থেকে হচ্ছে আমরা মুড চেঞ্জ করতে পারবো, দেন হচ্ছে অপাসিটি চেঞ্জ করতে পারবো, দেন এখান থেকে হচ্ছে আমরা জাস্ট লেফট রাইট আপ ডাউন যেখানে যেভাবে দরকার এটাকে আমরা যেদিকে শ্যাডো দরকার এটা আমি নিতে পারবো। দেন হচ্ছে ব্লার,
যদি আমার ব্লার কম বেশি দরকার পড়ে আমি ব্লার কম বেশি করতে পারবো। যদি না লাগে দেন ওকে। এটা হচ্ছে আমরা নর্মাল যদি আমরা প্রিভিউ না দিই তাহলে দেখতে পারবো না, কি একটা যন্ত্রণা। ওকে, তাই তো। আমি হচ্ছে এখান থেকে জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট। কি ক্লাস নিব? ওকে, যে আমরা কপি কি কি বলছিলাম? হ্যাঁ, সরাসরি কপি আমি সেভ দিই না, আমি কপি করে নিয়ে আসছি। করা যায় সরাসরি। আচ্ছা, এই শ্যাডোর বিষয়টা ক্লিয়ার? এই যে ব্লার কম বেশি হয়, এই যে ক্লিয়ার এখন? ড্রপ শ্যাডোর ক্ষেত্রে আর কোনো অপশন আমাদের লাগবে না। যদি আমরা কালার চেঞ্জ করতে যাই শ্যাডোর, সেক্ষেত্রে কালার চেঞ্জ করতে পারবো, যদি এখানে কালারটা আসবে না দেন ওকে। ওকে, এই ইফেক্ট এটা তো আমাদের জন্য ক্লিয়ার, আমাদের সবার ক্লিয়ার তাই তো? আচ্ছা, তাহলে হচ্ছে নেক্সটে যাই। আমাদেরকে হচ্ছে আমরা ফার্স্ট আগে গ্রেডিয়েন্টটা দেখে নিই। এই ডিজাইনটা করবো আমরা, আমরা কি করতে পারবো? আচ্ছা, আমরা তো ফার্স্টত হচ্ছে একটা রেক্টেঙ্গুলার সিলেক্ট করলাম, রেক্টেঙ্গুলার সিলেক্ট রাউন্ড না, সরাসরি রেক্টেঙ্গুলার সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা হচ্ছে গ্রেডিয়েন্টটা একটু দেখে নিই। এখানে যে তিনটা গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্টটা একটু দেখে নিই। আমি এখানে তিনটা শো করলাম। এখানে হচ্ছে কয়টা কালার আছে, কি কি কালার আছে, এটা হচ্ছে ফার্স্টতে দেখতে হবে। দেন হচ্ছে সেম এই যে এখানে ব্লুর সাথে যে গ্রেডিয়েন্টটা আছে টোটালটা আমাকে ফার্স্টতে দেখতে হবে, দেওয়ার পর আমি গ্রেডিয়েন্টটা দিতে পারবো। ওকে, আমাকে প্রথমত এখান থেকে যে দুইটা কালার আছে, দুইটা কালারে আমি আগে একটু পিক করে নিই। আমি দুইটা রেক্টেঙ্গুলার নেই, একটা দুইটা অল্টার শেপ, আমি এটাকে কপি করে নিলাম দুইটা। ওকে, তো ফার্স্ট যেটা আছে এটা তো সাইড ওভার টুল সিলেক্ট করে আমি এই যে এখানে যে কালারটা আছে এই কালারটা পিক করলাম। ওকে, দেন তার পরবর্তীটা আমি হচ্ছে সিলেক্ট করে সাইড ওভার টুল দিয়ে তারপরে লাস্ট যে কালারটা আছে সেকেন্ড কালারটা সিলেক্ট করলাম, আমি এখান থেকে সিলেক্ট করলাম কালারটা। তাহলে আমি এখন কালারটা দেখি, এই যে তার মানে আমার গ্রেডিয়েন্ট হচ্ছে দুইটা কালার আসবে। এই দুইটা কালার কোড একটু আমাকে দেখে নিতে হবে। কালার কোড দেখার জন্য হচ্ছে আমাকে যেতে হবে কালার, কালারে ক্লিক করলাম, ফিলে। ওকে, ফিলে ক্লিক করার পর যখন কালার যদি আমরা নর্মালি এখান থেকে খুঁজে না পাই তাহলে হচ্ছে উইন্ডো থেকে কালার অবশ্যই খুঁজে পাবো। এখানে এটাকে জাস্ট হচ্ছে সিলেক্ট করে দিলেই কালার চলে আসবে। কালার আসার পর আমার ফার্স্ট যে কালারটা আছে এটার কালার কোড হচ্ছে সাইমে 2%, 2% এটা লাগবে না, আমি এটাকে 0 করে দিই। ওকে, তারপর হচ্ছে ম্যাজেন্টাতে আছে হচ্ছে 58, আমি 58 না এটা হচ্ছে 60 করে দিই, 60। তারপরে ইয়েলোতে আছে হচ্ছে 74, আমি এটাকে হচ্ছে 75 করে দিই, মানে কোনো পয়েন্ট রাখবো না কালারের ক্ষেত্রে।
ওকে, তাহলে হচ্ছে আমার ফার্স্ট কালার কি আসছে, সায়ান 0, ম্যাজেন্ডা হচ্ছে 60%, ইয়েলো আমার হচ্ছে 75%, আছে ব্ল্যাক 0। ওকে, তারপর সেকেন্ড কালারটা দেখি। সেকেন্ড কালারে হচ্ছে আমি এখানে যেহেতু ম্যাজেন্ডাতে 7% আছে, আমি সায়ামে হচ্ছে 10% করে দিই। দেন আমার ম্যাজেন্ডাতে হচ্ছে 15, দেন আর ইয়েলোতে হচ্ছে 90%। ওকে, তাহলে আমার দুইটা কালার কি মনে থাকবে, আমার প্রথম কালার হচ্ছে ম্যাজেন্ডা 60% আর ইয়েলো 75%, তারপরে হচ্ছে 10, 15, 90%। ওকে, এখন যদি আমি কালারটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমাকে যেতে হবে হচ্ছে, আমি ফার্স্টত আমার প্রথম যে কালারটা আছে এটা যেহেতু আমি আইটেবার টুল দিয়ে সিলেক্ট করতে পারবো, তাহলে হচ্ছে প্রথম কালারটা আমি এখান থেকে নিয়ে নিব। প্রথম কালারটা আমি এখান থেকে ক্লিক করে নিলাম। দেন আমাকে যেতে হবে গ্রেডিয়েন্ট। আমরা যে গ্রেডিয়েন্টের কাজ করছি মনে আছে, এই হচ্ছে আমার গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টের যে ফিল কালারটা আছে, যে এই ফিল কালারটাকে টেনে নিয়ে এসে আমাকে হচ্ছে গ্রেডিয়েন্ট বারে ছেড়ে দিতে হবে। আবার বলে রাখি, আমার হচ্ছে রেক্টেঙ্গুলার সিলেক্ট করার পর যে অবজেক্টটা আমি হচ্ছে গ্রেডিয়েন্ট দিব, ওই কালারটা সিলেক্ট করার পর আমাকে হচ্ছে গ্রেডিয়েন্টের কালারটা শো করবে। শো করার পর ফিল কালার যেটা থাকবে এটাকে হচ্ছে সিলেক্ট করে আমাকে গ্রেডিয়েন্টে ছাড়তে হবে। ছাড়ার পর অটোমেটিকলি দুইটা কালার আসবে, সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তার পাশাপাশি হচ্ছে যে কালারটা সিলেক্ট করে নিয়ে আসবেন ওই কালারটা আসবে। এখন আমাকে করতে হবে কি, আমার ব্ল্যাকটা তো লাগবে না, আমি ব্ল্যাকটা ডিলিট করে দিচ্ছি। এটা সিলেক্ট করে জাস্ট একটু নিচের দিকে টান দিলেই ডিলিট। তো এখন হচ্ছে আমার যে মেইন যে কালারটা আছে এটাকে হচ্ছে আমি একটা কপি করে নিই। অল্টার চেপে আমি সেম কালারটাকে কপি করলাম। কপি করার পর এখন হোয়াইট কালারটা রিমুভ করতে পারবো। হোয়াইট কালারটা রিমুভ। ওকে, এখন হচ্ছে আমার সেকেন্ড কালারটা। ওকে, সেকেন্ড কালারটা দেওয়ার জন্য হচ্ছে আমার যে দুইটা বার আছে, এটাতে হচ্ছে জাস্ট আমাকে ডাবল ক্লিক করতে হবে। যে ডাবল ক্লিক করার পর আমার কালারটা শো করবে। শো করার পর আমি এখানে আমার পরবর্তী যে কালারটা আছে আমি দিয়ে দেব, ওটা হচ্ছে 10, সাইম আছে 10%, অ্যান্ড মেজেন্ডাতে হচ্ছে 15, আর ইয়েলোতে হচ্ছে 90%। দেন ওকে, এখন হচ্ছে আমি আমার এই গ্রেডিয়েন্টটা পাইছি। আমি এই যে গ্রেডিয়েন্টটা, আমি এই গ্রেডিয়েন্টটা পাইছি। ওকে, তারপরে যেটা সেটা হচ্ছে আমার এখানে দেওয়া আছে ব্লুটাতে হচ্ছে আমার গ্রেডিয়েন্ট আছে, পাশাপাশি হচ্ছে এটা রেক্টেঙ্গুলার নেওয়া। এটা কিভাবে বুঝতে পারছি, এই যে আমি এখানে দুইটা কালার আমি বুঝতে পারছি না যে এখানে দুইটা কালার আছে এই গ্রেডিয়েন্টটাতে। ওকে, তারপর আমি কি করলাম, দুইটা রেক্টেঙ্গুলার নিয়ে নিলাম ছোট ছোট। ফার্স্টেরটাতে হচ্ছে আমার যে প্রথম কালারটা আছে এটা আমি সিলেক্ট করে নিলাম আইটেবার টুল দিয়ে, সাপোজ এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেন সেকেন্ডটাতে সেম ভাবে এই কালারটা পিক করলাম। পিক করার পর আমি প্রথমটা সিলেক্ট করে যখন কালারে আসবো তখন অটোমেটিকলি এখানে কালারটা পার্সেন্টেজ শো করবে যে কোন কালারটা কত পার্সেন্ট দেওয়া আছে। যখন সেকেন্ডটা সিলেক্ট করবো ওটাও পার্সেন্ট শো করবে, যেমন এটাতে হচ্ছে সাইম 10%, ম্যাজেন্টা 15%, ইয়েলো 90%। তো আমাদেরকে হচ্ছে প্রত্যেকটা কালার কোড অ্যান্ড হচ্ছে পয়েন্টগুলা দেখে রাখতে হবে যাতে আমরা অটোমেটিকলি যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারি। যেমন হচ্ছে আমরা যদি সেম জিনিসটা যদি আমরা রেড করি, রেডে কি আসে, আমার হচ্ছে রেডে সাইম 0, মেজেন্ডা 100, ইয়েলো 100, ব্ল্যাক 0, তখন আসে হচ্ছে আমার রেড। তখন আবার যদি আমি আমার ইয়েলো যদি 0 করে দিই তখন এটা হয়ে যায় পিঙ্ক। তো এরকম হচ্ছে আপনার পয়েন্টগুলো দেখতে হবে যে কোনটা কত পার্সেন্টে কোন কালারটা আসতেছে। মানে হচ্ছে আপনার এখানে যে 3-4টা আছে সাইম, মেজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক,
এই চারটারই হচ্ছে আপনি পয়েন্টগুলো একটু দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। বিষয়টা ক্লিয়ার? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আমরা হচ্ছে তাহলে কি লেআউট পর্যন্ত ক্লিয়ার সবাই? হুম। আর আমরা যদি কোনো ডিজাইন করতে চাই সেক্ষেত্রে হচ্ছে পেন টুল আছে, পেন টুল দিয়ে যে কোনো শেপ তৈরি করার পর আপাতত দুইটা জিনিস আজকে ক্লিয়ার, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার অ্যান্ড হচ্ছে আমার যদি কোনো শ্যাডো ইউজ করতে চাই। ওকে।